7 বছরের সাবিহা, যে বয়সে একটা শিশুর বায়না ধরার কথা নতুন খেলনার জন্য, জেদ করার কথা স্কুলে না যাওয়ার জন্য, ঠিক সেই বয়সে ছোট্ট সাবিহা প্রতিদিন প্রার্থনা করে একটু যন্ত্রণামুক্ত জীবনের জন্য। আমাদের ছেলে মেয়ে স্কুলে যায়, সাবিহা যাইতে পারে না, ওর খুব আফসোস থাকে, তাকায় থাকে আমাদের সন্তানের দিক। কাকি এই যে তানজিম আইছে স্কুলে, তা আমি তো স্কুলে যাওয়ার পারি না। অনেক ওর ভিতরে অনেক কষ্ট। মরণব্যাধি ক্যান্সার তার শৈশবকে যেন শুষে নিচ্ছে। যেখানে হাতে থাকার কথা ছিল রঙিন গল্পের বই, সেখানে আজ জায়গা করে নিয়েছে সাদা ওষুধের ফাইল আর কেমোথেরাপির তীক্ষ্ণ সুই। সাবিহা জানে না ক্যান্সার কি, সে শুধু জানে তার খুব কষ্ট হচ্ছে। সে শুধু জানে সে আবার তার বাবার হাত ধরে ঘুরতে চায়, সুস্থ জীবন চায়। আমার কোনো ব্যথনাতি নেই, আমি মেয়ের চিকিৎসা করাতে পারতেছি না। প্রিয় দেশবাসী প্রতি আমার আহ্বান, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আর্থিক সহযোগিতা করে আমার মেয়ের চিকিৎসার জন্য পাশে দাঁড়ান, চিরকৃতজ্ঞ থাকব। একটি কিডনি অপারেশনের পর জানা যায় সাবিহার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। বর্তমানে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে চলছে তার চিকিৎসা। একে তো কেমোথেরাপির যন্ত্রণা, তার উপর পা ও মেরুদণ্ডের ঘা, সব মিলিয়ে ছোট্ট শরীরটা যেন আর সইতে পারছে না। ক্যান্সার হয়েছে, তারপরে মাজারটা এখানে নিচের অবশ হয়ে গেছে, এনে বসতে পারে না, হাঁটতে পারে না, কিছু করতে পারে না। পায়খানা যে করে তাও করতে পারে না, পায়খানা সব করতে পারে না। সাবিহার বাবা সদরপুর মহিলা কলেজের একজন অবৈতনিক শিক্ষক। দীর্ঘ চিকিৎসা আর ধার দেনার ভারে পরিবারটি আজ পুরোপুরি নিঃস্ব। চিকিৎসকদের মতে নিয়মিত কেমোথেরাপি আর দীর্ঘমেয়াদী চিকিৎসা পেলে সাবিহা আবার সুস্থ হয়ে উঠতে পারে। সাবিহা বর্তমানে আমাদের কেমোথেরাপি পাচ্ছে আর ও ঢাকায় চিকিৎসা নিচ্ছে। আর আপনারা জানেন এই চিকিৎসা খুবই ব্যয়বহুল, আর এটার নির্দিষ্ট কিছু সময় পর পর দিতে হয়। আর এই চিকিৎসার এই সাইকেলটা মেনটেন করা খুবই জরুরি, আর মেনটেন না করে গেলে ওর জীবন একটা হুমকির মুখে পড়তে পারে। সাবিহা বাঁচতে চায়, সে আবার স্কুলে যেতে চায়, বন্ধুদের সাথে খেলতে চায়, কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নেওয়ার মতো সামর্থ্য সাবিহার পরিবারের আর নেই। এখন বিত্তবান ও মানবিক মানুষের করুণার অপেক্ষায় সাবিহার পরিবার। সাবিহার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তার আকুল আবেদন তার পরিবারের। ফরিদপুর থেকে সোহাগ জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।